ইমাম বুখারী ইমাম মুসলিমকে অস্বীকার করলে নবীকে অস্বীকার করা হয়, কিন্তু ইবনে হিশামকে বা ইবনে ইসহাককে অস্বীকার করলে কি নবীকে অস্বীকার করা হয় না? সিরাত, ইতিহাস এবং হাদিস সাহিত্যের মধ্যে পার্থক্য হচ্ছে মূলত সনদ। সিরাত এবং ইতিহাসের সনদ নাই, কিন্তু হাদিসের সনদ আছে। সুতরাং হাদিস মানা না মানার সাথে সম্পর্ক হচ্ছে এই সনদ মানা না মানা। হাদিস মানা না মানার সাথে কুল আতিউল্লাহ ওয়ার রাসূলের কোনো সম্পর্ক নেই। যাদের সূত্রে নবীজির হাদিস বর্ণিত হয়েছে তারা ইবনে হিশাম, ইবনে ইসহাক, আমির আলীর মতোই অননুমোদিত ব্যক্তি। এই রাবিরা কেউই নবীজির মুখপাত্র হিসেবে অনুমোদিত নয়। ইমাম বুখারী যেসব সনদ বাতিল করেছেন তিনি কার্যত সে হাদিসগুলো অস্বীকার করেছেন যে এই হাদিসগুলো নবীজির বক্তব্য নয়। এক্ষেত্রে তিনি যে পদ্ধতি অনুসরণ করেছেন তা অবৈজ্ঞানিক, অবাস্তব এবং অনইসলামিক। লক্ষ লক্ষ মানুষের সততা ও সত্যবাদিতার নিশ্চয়তা দেওয়া অবাস্তব, অসম্ভব। বর্ণনাকারীদের স্মৃতিশক্তি, সত্যতা ও সত্যবাদিতার নিশ্চয়তা বা চরিত্র সনদের ভিত্তিতে অতীতের কোনো ঘটনা, বক্তব্য বা সংবাদ সত্যায়নের পদ্ধতি পৃথিবীতে নজিরবিহীন। কারণ অতীতের কোনো ঘটনা বা বক্তব্যকে সত্যায়নের এটা কোনো গ্রহণযোগ্য পদ্ধতি নয়। আর সনদ সত্যায়নের এই প্রক্রিয়ায় ইমাম মুহাদ্দিসরা অসংখ্য সাহাবী তাবির চরিত্র হনন করেছেন। তিনি সত্যবাদিতার মানদণ্ডে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন। এসব তদ্ভব বাণী ভণিতার সোজা বাংলা অর্থ হচ্ছে তিনি মিথ্যুক। কোনো হাদিসকে জাল বলার অর্থ তিনি সে হাদিস অস্বীকার করছেন, তাই নয়। ফায়ারিং স্কোয়াডে গুলি করে এক লোকের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের সময় আর কোনো উপায় অন্ত না দেখে ওই লোক বলল, ভাই একটু আস্তে গুলি